আছেন সবাই, আশা করি ভালো আছে। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং জব সিকার্স বন্ধুরা সবার প্রতি ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে সালাম ও সাদর সম্ভাষণ জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে ন্যারেশন শুরু করতে যাচ্ছি, ন্যারেশন বাই স্পিচ বা ন্যারেটিভ স্টাইল শুরু করতে যাচ্ছি। তো আপনারা এরপরে ধারাবাহিকভাবে যে পর্বগুলো দেখতে থাকবেন, ন্যারেশনের যত পর্বেই দেখেন না কেন, যদি কখনো কোনো সময় আটকে যান, আজকের পর্বটা আপনার জন্য রক্ষা কবচ হয়ে থাকবে। আপনি আজকের পর্বে যেখানে সমস্যা হবে, এখানে শুধু এই পর্বে একটু নজর দেবেন, সাথে সাথে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অতএব ন্যারেশন শিখতে গিয়ে যতগুলো পর্ব আপনাকে দেওয়া হোক না কেন, আজকেরটাই হলো আসল বা রুট বা শিকড়। এই শিকড়ের আলোচনা অবশ্যই একবারের জায়গায় 10 বার শুনে নেবেন, তাতে করে আপনার জন্য বেশি সহায়ক হবে। তো সেই পরামর্শ নিয়ে আজকে নতুন করে শুরু করতে যাচ্ছি। ভিডিওতে আপনি নতুন থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চেপে লাইক, শেয়ার, কমেন্ট করুন। ফারুকস লার্নিং ইংলিশের সাথেই থাকুন। ন্যারেশন মানে কি? উক্তি বা বর্ণনা বা বিবৃতি বা বক্তব্য। তা আমরা দেখতে পাচ্ছি দুই প্রকার কিন্তু ন্যারেশন। আমরা জানি ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। যেটা সরাসরি সেটা প্রত্যক্ষ, যেটা মাধ্যম হয়ে আসে সেটা হলো পরোক্ষ, পরের মাধ্যম। আপনি খুব ভালো করে খেয়াল করুন, আমি একটা ছক এঁকেছি, ছকটা এক নজরে দেখে নিন। এই পৃষ্ঠায় এই ছকটা এক নজরে আগে ভালো করে দেখে নিন। এই দেখার পরে এই ছকটা আমরা যখন দেখলাম, এইখানে দেখার পরে মন এলোমেলো মনে হতে পারে, তো আপনার জন্য সহায়ক হবে সেই আশায় কিন্তু ছকটা করা। এখানে আমি প্রথমেই বলে নিয়েছি, আজকের ভিডিওটাই হলো মুখ্য এবং আলোচ্য বিষয়, আপনার সারা জীবন কাজে লাগবে। তো বন্ধুরা দেখে নিন, একটা এক্সাম্পল লিখেছি, যেমন কি রহিম সেইড টু মি, তারপরে এখানে কোমা দেখা যাচ্ছে, এইখানে একটা কেমন যেন 66, এই পাশে 99। এইটা কথাটা মনে রাখবেন, কারণ অনেক সময় আমরা খেলার ছলে বা ছলনার ক্ষেত্রে নিজেদের সুবিধার্থে এই কথা বলতাম যে কি 66, 99। ইনভার্টেড কোমা মনে না থাকলে আমরা এটা মনে রাখবো। এই উল্টাপাল্টা অনেকে দিয়ে রাখে, প্রথমে এইটা দেয় পরে এইটা দেয়, এরকম যেন না হয়। এই জন্য 66-এর গতিটা কেমন হয়, 99-এর গতি এরকম হয়। ঠিক এরকম যেন মনে হচ্ছে যেন 66, 99, আসলে তা নয়, এটা একটা কোমা। এটাকে বলা হয় ইনভার্টেড কোমা। এই পাশে থাকবে, এ পাশে শুরু, এ পাশে শেষ। এই কৌশলটা মনে রাখবেন, যে আমরা মনে রাখবো যে 66, 99, এটা মনে থাকলে আমার ইনভার্টেড কোমা লেখার ক্ষেত্রে উল্টাপাল্টা হবে না। যে বন্ধুরা দেখে নিচ্ছি, তাহলে আমরা দেখে নেই যে এখানে কোনটুকু, এই যে ইনভার্টেড কোমার মাঝের যে অংশটুকু আছে, এটাকে আমরা দাগ দিয়ে নিয়েছি, এই যে এইটুকু, এই যে এই দাড়িটা এই পর্যন্ত আসছে না, তো ইনভার্টেড কোমার মাঝের অংশটাকে কি বলা হয়, রিপোর্টেড স্পিচ। আর এই কোমার নাম ইনভার্টেড কোমা। এই কোমার নাম কি, ইনভার্টেড কোমা। তাহলে এই ইনভার্টেড কোমার মাঝের যে অংশ, এই পুরোটার নাম কি, রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ন্যারেশন। তাই আমরা আসলাম রিপোর্টেড স্পিচের বাহিরে যে অবজেক্ট আছে সেটার নাম সরাসরি অবজেক্ট, যে ভার্ব আছে সেইটার নাম কি, রিপোর্টিং ভার্ব। বাস দেখে নিলাম। আর যে সাবজেক্ট আছে সেটা সরাসরি সাবজেক্ট। তবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা কিন্তু রিপোর্টেড স্পিচের ভিতরেও থাকতে পারে, যেমন আই সাবজেক্ট, তারপরে কি এম ভার্ব, এই পাশে ছক করে দেওয়া আছে। ঠিক এই এখানে এটা কি অবজেক্ট হিসেবে ধরা হয়েছে। তাহলে আমরা দেখে নিলাম। এরপর এখানে যেটুকু আছে এটুকুতে আমরা যা দেখে নিলাম, যেহেতু আজকেরটা শিকড় বা মূল, আজকে দেখবেন এই যেখানে আছে পরিবর্তন, এ পাশে পরিবর্তন, আর এই পাশে আছে কি অনুসরণ, এ পাশে অনুসরণ। তার মানে কি, এখানে 3টা জিনিসই মুখ্য, পরিবর্তন 2টা, অনুসরণ 1টা। তাহলে 2টা পরিবর্তন শিখব আর 1টা অনুসরণ শিখব। এই 3টা জিনিস হলো রক্ষা কবচ, গাইডলাইন। এই গাইডলাইনটা আমরা শিখে নিই। তাহলে পরিবর্তন কি আছে, কি পরিবর্তন শিখতে হবে। তাহলে কী লেখা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়,
পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তবে বন্ধুরা যারা টেন্স জানেন না, আমার বিশ্বাস আপনি ধারাবাহিকভাবে শিখতে থাকুন, টেন্সের প্রয়োজন নেই। যদি ন্যারেশন আপনি শেখারই চেষ্টা করেন নিয়মিত, আপনি ধরে নিন আপনি টেন্স জানেন না, আমি আপনাকে অভয় দিচ্ছি নিশ্চিত আপনি ন্যারেশন শিখবেন, কারণ টেন্সের খুব একটা প্রয়োজন পড়ে না যদি আপনি সূত্র মেনে চলেন। তা আমি আশা করব আপনি, আমি দুর্বলদের জন্য লিখেছি, যদি টেন্স না জেনে থাকেন আপত্তি নেই, আপনি ন্যারেশন শিখবেন ইনশাল্লাহ। এই সাহস নিয়ে মনোবল নিয়ে আপনি এখানে থাকুন, আপনাকে আমি শিখিয়ে ছাড়বো, ইনশাল্লাহ শিখে উঠবেন শতভাগ। তো এখন আসি আমরা পরিবর্তনে, একটা পরিবর্তন গেল, নিচে আর একটা পরিবর্তনে আসি। তাহলে কি এই যে কী হলো, এই তবে এইটা কি আপনাকে শিখতে হবে, এইটা কিন্তু আপনাকে শিখতেই হবে। সেটা কি, কাম থাকলে গো হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, হেন্স থাকলে থেন্স হয়, তারপরে নাও থাকলে দেন হয়, দাস থাকলে সো হয়, সো থাকলে দ্যাট ইজ হোয়াই বা দ্যাটস হোয়াই হয়, তারপর টুডে থাকলে দ্যাট ডে, ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, মে থাকলে মাইট হয়, দিস থাকলে দ্যাট হয়, দিজ থাকলে দোজ হয়। যে আমরা পরিবর্তনগুলো দেখে নিলাম। এখন আর একটা জিনিস আছে, ছোট্ট বিষয়, সেটা কি, অনুসরণ। কর্তা যদি ফার্স্ট পারসন হয়, অর্থাৎ কর্তা ফার্স্ট পারসন হলে বাহিরের সাবজেক্টকে অনুসরণ করে, যেটা ওই ছকে দেখানো হলো প্রথমে, বাহিরের সাবজেক্ট। সেকেন্ড পারসন হলে অবজেক্টকে অনুসরণ করে, আর থার্ড পারসন হলে কাউকে অনুসরণ করে না। তা দেখে নিলাম ন্যারেশন মানে উক্তি বা বর্ণনা দুই প্রকার, ডিরেক্ট ইনডাইরেক্ট। তারপরে আমরা কোনটা সাবজেক্ট, বাহিরের সাবজেক্ট ইজ ভার্ব, রিপোর্টিং ভার্ব ইজ অবজেক্ট, এইটা কি রিপোর্টেড স্পিচের অংশ। বাস সব দেখে নিলাম। আবার এখানে দেখলাম পরিবর্তন, একটা টেন্সের পরিবর্তন, টেন্স না জানলেও সমস্যা নেই, এতে কোনো সন্দেহ নেই যে আপনি ন্যারেশন শিখবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। আপনি দেখেন, তবে এই পরিবর্তন নিচের যে এইটা কাম থাকলে গো হয়, এটা যেটা দিলাম এটা কিন্তু আপনাকে জানতেই হবে। আর এই পাশে অনুসরণ যেটা, এটা আপনাকে জানতে হবে, তাহলে নিশ্চিত আপনি ন্যারেশন শিখবেন, এতে সন্দেহ নেই। আর একটা বার দেখেন, কাম থাকলে গো হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, হেন্স থাকলে থেন্স হয়, নাও থাকলে দেন হয়, দাস থাকলে সো হয়, সো থাকলে দ্যাটস হয়, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দি ফলোয়িং ডে, দি নেক্সট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, তারপরে ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে, হ্যাজ থাকলে হ্যাড হয়, মাস্ট থাকলে হ্যাড টু, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, মে থাকলে মাইট হয়, দিস থাকলে দ্যাট হয়, দিজ থাকলে দোজ হয়। আবার অনুসরণ কি, ফার্স্ট পারসন কর্তা ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে অনুসরণ করে, সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করে, থার্ড পারসন কাউকে অনুসরণ করে না। তো বন্ধুরা চমৎকারভাবে কিন্তু আমরা ন্যারেশনের সূত্রগুলো, প্রথম সূত্র বা রুট সূত্র যেটা ছাড়া ন্যারেশন করা সম্ভব না, সেটা কিন্তু করে নিলাম। আবারও পরামর্শ দিচ্ছি, আপনারা যদি বা সামনে যে ন্যারেশনের আলোচনাগুলো আসবে সেখানে যদি আপনি আটকে যান, আপনার এই প্রথম পর্ব, আজকের এই নতুন পর্বটা, আজকের ন্যারেশনের প্রথম পর্ব একটুবার দেখে নেবেন, ইনশাল্লাহ আপনার জন্য কোনো আর সমস্যা থাকার কথা না বা থাকবে না। তো আগামী পর্বে ন্যারেশনের দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ অচিরেই দেখা হচ্ছে আপনার সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।